চাপে পড়লে বলছে বাঘও ধান খায়। যা হোক, অত্যন্ত সুন্দর 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 কথা হচ্ছিল। আর এখানে যে কথাটা বলছেন ইনি কথাটা ফেলে দেওয়ারও নয়, যে তারা দেশের জন্য করে, দেশে আমরা গান করে খাই। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, দেশ ভালো না থাকলে আমরা ভালো থাকবো না। তাই দেশের জন্য মন থেকে দোয়া করব, কেউ কাউকে ছোট করার জন্য নয়, এটা সত্য কথা। কেউ কাউকে ছোট করার ভাবনাও যেন মনে নিও না। বিশ্বাস করো, কালুসা তোমার এমন বাটাম মারবে, তুমি বাটাম খাও নাই। কাউকে ছোট করার জন্য কেউ কোনো মনে নিয়া তো করো না। শাহালি বাবা এমন ঠেলা তোমাকে দেবে যে ঠেলা তুমি এখনো পাও নাই। তাই আমি বলবো, কাউকে ছোট করার কোনো উদ্দেশ্য নয়, খালি একটাই কথা বলো, সদাই বলো আলিয়া, সদাই বলো আলিয়া, মুশকিল কোশা নামের বলে, শেরে আলী নামের বলে দূর হবে দিলের কালি। সদাই বলো আলী, সদাই বলো আলিও ফাতেমা হাসান হোসেন সর্বদা তোর সঙ্গে। আলিও ফাতেমা হাসান আর হোসেন সর্বদা তোর সঙ্গে আছে। নেহারে জ্ঞানের ঘরে, একবার কালুসার নেহারে জ্ঞানের ঘরে, দেখো জ্ঞানের আখি খুলে। আলী সদাই বলো আলিয়া, আস্তে বাবা আস্তে, আমি কিন্তু গান ধরি নাই, আমি খালি বলেছি এরম ভাবো, এইরকম ভাবো, আমি কিন্তু গান ধরিনি আব্বা। আর আমি কাউকে বোঝানোর জন্য আসিনি, ক্ষমতা নাই, কারণ আমার দুটো কথা বুঝাতে হবে আমার বাবাজি যেন কষ্ট না পায়। হ্যাঁ, সেটা হলো কি, একটা কথা বিটি বলেছেন, আমার ওস্তাদ কি অত্যন্ত একটা সুন্দর কথা বলেছে, আপনারা ভুলে গেলে হবে না, আপনারা ভুলে গেলে কিন্তু কথাটা হয় না। কেননা আপনারা হলেন বিচারক মন্ডলী আর আমরা হলাম আসামি, কাঠগড়া দাঁড়িয়ে গেছি, দেখেন না। তো আমার ওস্তাদকে আমি আজকে চাই টাঙ্গাইলের এই ভাষাইল থেকে, যেহেতু অনেকগুলো ক্যামেরা, তাদের প্রতি ভক্তি রাখছি, তারা যেন জ্ঞান একটাই, জ্ঞান আপনারা জ্ঞানবান, জ্ঞান একটাই, এটাকে দুটো ভাগ করা হয়েছে, একটা সুজ্ঞান আর একটা কুজ্ঞান। জ্ঞান মূলত একটাই, এটা দুটো ভাগ করা হয়েছে, একটা ভালো আর একটা মন্দ। তাই আমি বলবো আমার বাবাজিরা, ক্যামেরাম্যান যারা আছেন, তারা যেন জ্ঞান একটাই ভেবে ভালো জ্ঞানটা দিয়ে কথাটাকে আপনারা নাড়াচাড়া করবেন। সেটা কি, আমি মূলত একজন হাফেজ মানুষ। দ্বিতীয় নাম্বার কথা হলো, আমার গানের এই যে কথা বলতে গেলে হয়তো 2-1 মিনিট লাগবে, কেউ কষ্ট করো না, এর ভিতরে বেলায়েতেরই কথা হবে, গানই হবে, ভালো না লাগলে বলবে, এরকম সিঙ্গেল দিবে আমি বসে যাব। সেটা হলো কি, আমাকে যিনি 30 পারা কোরআন শিক্ষা দিয়েছে, আলিফ লাম মিম যিনি শিখিয়েছে, আলিফ বা তা সা যিনি শিখিয়েছেন, ইনাদের ভিতরে অনেক সময় দুজন থেকেছে,
আমার শিক্ষক হিসাবে, আবার অনেক সময় 5 জন শিক্ষকও রয়েছিল। তো এইভাবে মিলিয়ে আমার 8 জন গুরু মা, এইভাবে মিলিয়ে আমার গানের গুরু 8 জন। আর এই হারমোনিয়াম ধরে সা রে গা মা পা এইভাবে ঘরে বসিয়ে যে শিক্ষা দেওয়া, এমন গুরু আমার নাই মা। কেন আমি সারেগাম মাদ্রাসা থেকে শিখেছি। আমার আর এই হারমোনিয়াম ঘরে আছে মা। আমার তোমার মতো একটা মেয়েই আমাকে কিনে দিছে। তো বাজাই ঘরে বসে যখন ভালো লাগে। মঞ্চ হলো গানের জায়গা, মঞ্চে আমার সারেগাম শোনানোর প্রয়োজন আমি মনে করি না, যদি আমার গানে সারেগাম থাকে। হ্যাঁ, তাইলে আর সারেগাম বাড়তি করে শোনানোর জন্য প্রয়োজন আমি মনে করি না। যার কারণে আমি খালি হাতে আসি বাবা, বই পুস্তকও নিয়ে আসি না, একটু বোঝা মনে হয়, একটু ভারী মনে হয়। কেননা ছোটবেলা যাদের সন্তান আছে মাদ্রাসায় দিবেন, ছোট্ট বয়সে কচি বয়সে যে মেধা থাকে, এই মেধাতে যদি তারা কোরআনকে সিনায় নিতে পারে, তখন সেটা সিনা কোরআন হয়ে যায়। ঠিক আছে, তখন ওই ব্যক্তিটাই খোদায় রূপান্বিত হয়ে যায়। আমি বলছি তোমার গল্পের ভিতরে বেলায়েত হয়ে যাবে। আমি আমার ছেলে পেলেদেরকে নিয়ে সারাদিন যে গল্প করি, শুধু বেলায়েতের গল্পগুলোই করি। ওদেরকে নিয়ে যদি হাসি, তো সেটা বেলায়েত থেকেই হাসি। ওদেরকে নিয়ে যদি আমি একটু কান্না করি, তো সেটা বেলায়েত থেকে নিয়েই করি। তাই আমি বলবো, বেলায়েত যদি চিনতে চাও, সাইজি একটা কালাম বলে গেছে। আমি আবারও একটু তোমাদের লজিক দিই গানে গানে।